গতকালকে আমি বাসায় গরিবের চিকেন ফ্রাই বানিয়েছি। কেমন হয়েছে চলেন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আব্বু দুপুরের আগে বাসায় অনেকগুলো ব্রয়লার মুরগি নিয়ে আসছিল। তো ওইখান থেকে আমি 2টা পিস নিয়েছি। একটা পিস আমি কেটে নিয়েছি, আর একটা পিস আস্ত নিয়েছি। এর আগে আমার ভাই আবার একটা পিস গ্রিল করেছে, যেটাকে বলে গরিবের চিকেন ফ্রাই। ওইভাবেই করেছি, আসলে বাসায় করেছি তো তো বাসায় করার পরও পারফেক্টই হয়েছিল, খারাপ হয়নি। চলেন তাহলে দেখে আসি আমি কিভাবে বাসায় গরিবের চিকেন ফ্রাই বানিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে। তো ফার্স্টেই আমি এটার মধ্যে টক দই দিয়েছিলাম, তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যা যা লাগে মশলা সব কিছু দিয়ে এটা কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে লবণ দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। তারপর লাস্টে যখন মনে হয়েছে তখন আমি এখানে লবণটা দিয়েছি। এখানে আমি যেন মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে তার জন্য খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি, তারপর এখানে দিয়েছি মুরগির মাংসের মশলা। আমি পুরোটা দেইনি, যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই দিয়েছি, আপনার মশলার পরিমাণটা বুঝে দিবেন। তারপর দিয়েছি মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, সব কিছু দিয়ে এটা আবার আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো মাখিয়েছি, যেন চিকেনের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর খেতে যেন ভালো লাগে। তো আমি একটু সময় নিয়ে এই চিকেনগুলো মাখাচ্ছিলাম। অনেকক্ষণ মাখানোর পর তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 30 থেকে 40 মিনিট। এর মাঝে আম্মু দিয়েছিল মুরগির হাত পা, কলিজা, ঘিলা এগুলো রান্না করার জন্যে। তো ওইটা আমি রেস্টে রেখে এখানে মুরগির হাত পা, কলিজা, ঘিলা রান্না করেছি। রান্না প্রায় লাস্ট পর্যায়ে আমি একটু ভিডিও করেছি, ভিডিও করার কথা আমার একদমই মনে ছিল না। তো তারপর আমি এটা ফ্রিজ থেকে বের করে এখন গরম তেলে ভাজবো। তো 3টা আমি একসাথেই দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেনগুলোকে অনেক সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে হবে না, কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি অনেক সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন ভালো করে ভাজা হয়। আর এটা ভাজতে কিন্তু অনেক সময় লেগেছে আমার। তারপর দেখেন যে আস্তে আস্তে চিকেনের কালারটা চলে আসছে। কালারটা যে দেখতে খুবই সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তা আমার আমি যখন চিকেনটা মাখিয়েছিলাম তখন আমার লবণ দিতে মনে ছিল না, লাস্ট পর্যায়ে মনে হয়েছে। তো লবণটা আমি লাস্ট পর্যায়ে দিয়েছি, আসল জিনিসই দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। দেখেন কি লোভনীয় লাগছে, পুরোই গ্রিল হয়ে গিয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। তো এগুলো খাওয়ার পর আবার খেয়েছিলাম আমরা মাখা। আম্মু আমড়াটা মাখিয়ে দিয়েছি সবাইকে খাওয়ার জন্য মরিচ লবণ দিয়ে। গরমের মধ্যে দুপুরের সময় এরকম আমড়া মাখা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, একটু টক টক ঝাল ঝাল লাগছিল। আপনারা কে কে আমড়া মাখা খেতে এভাবে পছন্দ করেন? আর চিকেন ফ্রাই বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।